পাখিরা স্বাধীনভাবে আকাশে উড়িয়া বেড়াইতেছে। ছাত্ররা একে একে বাহির হইয়া গেল। সুখ ও দুঃখ পালাক্রমে আসে। তিনি মন প্রাণ দিয়া চেষ্টা করিলেন, হঠাৎ মেয়েটি কাঁদিয়া ফেলিল। আসসালামু আলাইকুম, my loving students of Oral ML High School and respected viewers, honorable colleagues, honorable guardians, all are welcome to my live English class. Today I am going to make a video on a very important topic of English grammar known as translation from Bengali to English. প্রিয় শিক্ষার্থীবৃন্দু এবং রেসপেক্টেড ভিউয়ার্স, আমি আজকে তোমাদের জন্য একটি ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর একটি ক্লাস করতে যাচ্ছি, যেটি বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর, বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর। তবে এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে রূপান্তর করার মাধ্যমে আমরা কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজের সাথে পরিচিত হবে। আমি 5টি বাংলা বাক্য এখানে লিখেছি ইতিমধ্যে। এই 5টি বাংলা বাক্যকে টেন্সের উপর ভিত্তি করে ইংরেজি করব এবং 5টি বাংলা বাক্যে প্রত্যেকটি বাক্যে একটি করে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকবে। তোমরা তো অ্যাডভার্ব চিনো, অ্যাডভার্ব যে কাজ করে অ্যাডভার্বিয়াল ফ্রেজও সেই কাজ করে। অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা, অ্যাডজেক্টিভকে মডিফাই করা অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করা। অ্যাডভার্ব বাক্যে যে কাজ করে অ্যাডভার্বিয়াল ফ্রেজও ঠিক একই কাজ করে। তো আসো আমরা আজকে এই 5টি বাংলা বাক্যকে ইংরেজি করার মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে ইংরেজি করব। ইংরেজি করার মাধ্যমে আবার 5টি অ্যাডভার্বিয়াল ফ্রেজও শিখে নেব, 5টি অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহারও দেখে নেব। ওকে, আমি বাক্যের শুরুতেই আমি আমার ক্লাসের শুরুতেই তোমাদেরকে একটি ছবি দেখাতে ইচ্ছা পোষণ করতেছি। তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পাখিরা আকাশে উড়তেছে, তাই না? পাখিরা স্বাধীনভাবে আকাশে উড়িয়া বেড়াইতেছে, তাই নয় কি? পাখিরা স্বাধীনভাবে আকাশে উড়িয়া বেড়াইতেছে। আজকের আমার প্রথম বাক্যটা হচ্ছে পাখিরা স্বাধীনভাবে আকাশে উড়িয়া বেড়াইতেছে। এই ছবিটা দেখলে কখন উড়িয়া বেড়ায় বোঝায়? এখন, তাই না? পাখিরা স্বাধীনভাবে আকাশে উড়িয়া বেড়াইতেছে বললে কাজটা এখন চলমান বোঝায় নাকি? তাই নয় কি? তো এখন যে কাজটা চলে সেটা কোন টেন্স হয়? এখন চলতেছে মানে চলমান বর্তমান। চলমান বর্তমানকে ইংরেজিতে কী বলা হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে ক্রিয়া কি? উড়িয়া বেড়ানো। উড়িয়া বেড়ানোটার কাজ কখন উড়িয়া বেড়াতেছে? এখন, অ্যাট দিস মোমেন্ট, তাই না? তাহলে এখন যেটা চলতেছে এটা চলমান বর্তমান, আর চলমান বর্তমানকে ইংরেজিতে কী বলা হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে বাক্যটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটা আমরা এখন ইংরেজি করব। কে উড়িয়া বেড়াতেছে? পাখিরা। পাখিরা। পাখিরা এক বচন না বহু বচন? অফকোর্স বহু বচন। বার্ডস। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া আনতে হয় সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে। বার্ডস যেহেতু বহু বচন তাহলে অক্সিলারি ভার্ব আসবে আর। বার্ডস আর। বার্ডস আর। এখন হবে কি? মূল ভার্ব প্লাস আইএনজি। মূল ভার্ব কোনটা? উড়িয়া বেড়ানো মানে উড়া। ফ্লাই, FLY ING। কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। বার্ডস আর ফ্লাইং, পাখিরা উড়িয়া বেড়াতেছে। কেমনভাবে উড়িয়া বেড়াতেছে? স্বাধীনভাবে। এই স্বাধীনভাবে ক্রিয়াটি উড়া কাজটাকে মডিফাই করতেছে, তাই নয় কি?
কেমনভাবে উড়ে বেড়াচ্ছে? স্বাধীনভাবে। এই স্বাধীনভাবে কথাটা উড়ে বেড়ানো কাজটাকে বিশেষায়িত করছে, ইজন্ট ইট? তাহলে ক্রিয়াকে যেটা মডিফাই করে সেটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। ক্রিয়ার উপর যেটা জোর আরোপ করে সেটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। আর ওইটা যদি হয় কোনো ফ্রেজ, তাহলে সেটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এখন বসবে কেমনভাবে উড়িয়ে বেড়াচ্ছে সেটা স্বাধীনভাবে, এটাকে বলা হয় অ্যাট লার্জ। অ্যাট লার্জ। এই অ্যাট লার্জ হচ্ছে একটা ফ্রেজ। অ্যাট লার্জ কোথায় উড়িয়ে বেড়াতেছে? আকাশে, ইন দ্য স্কাই। Can you see the writing? Birds are flying at large in the sky. এখানে সাবজেক্ট হচ্ছে বার্ডস। বার্ডস বহু বচন, এর জন্য অক্সিলারি কি বসলো? আর। মেইন ভার্ব হচ্ছে উড়ে বেড়ানো, ফ্লাই ভার্বের সাথে আর আইএনজি যোগ করলো, কন্টিনিউয়াস আইএনজি যোগ হয়। বার্ডস আর ফ্লাইং, কীভাবে উড়ে বেড়াচ্ছে? স্বাধীনভাবে। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাট লার্জ কোথায়? ইন দ্য স্কাই, আকাশে। বার্ডস are flying at large in the sky. Birds are flying at large in the sky. Birds are flying at large in the sky. Birds are flying at large in the sky. Please repeat after me. Next one. ছাত্ররা একে একে বাহির হইয়া গেল। ছাত্ররা একে একে বাহির হইয়া গেল। দেখো এই ছবিতে দেখা যাচ্ছে ছাত্ররা একজনের পর একজন স্কুল থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাসতে হাসতে বের হয়ে গেল, তাই না? ছাত্ররা একে একে বের হয়ে গেল। তাহলে ঘটনাটা কি ঘটার পরে বলা হচ্ছে না ঘটার আগে বলা হচ্ছে? ছাত্ররা একে একে বের হয়ে গেল, কাজটা ঘটার পরে বলা হচ্ছে অবশ্যই। কোন ছাত্ররা? কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের ছাত্ররা, তাই না? তাহলে দি স্টুডেন্ট হবে। এটা যে কোনো ছাত্র না, যে কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের ছাত্র, এই জন্য এই বহু বছর নাউনটার আগে দি বসলো, দি স্টুডেন্টস। আর কথাটা কি ঘটনাটা ঘটার পরে বলা হচ্ছে না ঘটার পরে বলা হচ্ছে? ঘটার পরে। বের হয়ে গেল, এখানে ক্রিয়া কি? বাহির হইয়া গেল। কাজটা ঘটে যাওয়ার পরে বলা হচ্ছে, এই জন্য এটা হবে ফার্স্ট ইনডেফিনিট। আর এখানে সাবজেক্ট কি? কে বের হলো? ছাত্ররা। তাহলে ছাত্ররা সাবজেক্ট। তাহলে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্টের উপরে কী বসে? ভার্বের ফার্স্ট ফর্ম। বের হওয়া মানে বাইরে যাওয়া। গো আউট। গো আউটের ফার্স্ট ফর্ম কী হবে? ওয়েন্ট আউট। দ্য স্টুডেন্ট ওয়েন্ট আউট। কীভাবে বের হলো? একে একে, একজনের পর একজন, তাই না? তাহলে এটা হচ্ছে কিভাবে বের হলো, এই প্রশ্নর মানে বের হওয়া ক্রিয়াটাকে কীভাবে তারা প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়? একে একে। তাহলে ক্রিয়াকে যেটা মডিফাই করে সেটা হয় ক্রিয়া বিশেষণ। তাহলে একে একে এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, এটা হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর এখানে হচ্ছে অ্যাট লার্জ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তোমরা এগুলিকে চিহ্নিত করে নাও, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওয়ান বাই ওয়ান, একে একে। দ্য স্টুডেন্টস ওয়েন্ট আউট ওয়ান বাই ওয়ান। দ্য স্টুডেন্ট ওয়েন্ট আউট ওয়ান বাই ওয়ান। ছাত্ররা একে একে বাহির হইয়া গেল। দ্য স্টুডেন্টস ওয়েন্ট আউট ওয়ান বাই ওয়ান। ক্যান ইউ সি দ্য রাইটিং? ওকে, নেক্সট ওয়ান। সুখ ও দুঃখ পালাক্রমে আসে। দেখো এখানে এরা হাসতেছে, আবার একটা ছবি দেখো, এই মেয়েটা কাঁদতেছে। সে কোনো সারাদিন প্রতিদিন কাঁদবেও না, সারাক্ষণ কাঁদবেও না, আবার তারাও কিন্তু সারাক্ষণ হাসবে না। তার মানে এভাবে হাসি আর কান্না পর্যায়ক্রমে আসে।
এটা প্রাকৃতিকভাবেই ঘটে, এটা স্বাভাবিক নিয়মেই ঘটে, এটা চিরচারিতভাবে হয়ে থাকে। এটা দুনিয়ার শুরুতেই থেকে এরকম হয়ে আসছে এবং কিয়ামত পর্যন্ত এভাবে চলবে। মানে সুখ এবং দুঃখ পাশাপাশি থাকে, এটা চিরন্তন সত্য বাক্য, ইউনিভার্সাল ট্রুথফুল সেন্টেন্স। এই জন্য এটা কোন টেন্স হবে? যেটা সবসময় হয়ে থাকে চিরাচরিতভাবে স্বাভাবিক নিয়মে, প্রাকৃতিক নিয়মে যেটা ঘটে থাকে, সেটা কি হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স, ইউনিভার্সাল ট্রুথফুল সেন্টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রথমে কী বলবে? সাবজেক্ট। সাবজেক্ট এখানে কে পালাক্রমে আসে, এখানে সাবজেক্ট হচ্ছে সুখ দুঃখ, আর ক্রিয়া হচ্ছে আসে। কীভাবে আসে? পালাক্রমে। কীভাবে আসে? পালাক্রমে। এই পালাক্রমে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সাবজেক্ট হচ্ছে সুখ ও দুঃখ, আসে হচ্ছে ক্রিয়া, আর পালাক্রমে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? ওকে, তাহলে আমরা প্রথমে লিখব সাবজেক্ট, সুখ ও দুঃখ, হ্যাপিনেস অ্যান্ড সরো। হ্যাপিনেস অ্যান্ড সরো হচ্ছে সাবজেক্ট। হ্যাপিনেস অ্যান্ড সরো। এখন আসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব কি? আসা, কাম। কিভাবে আসে? পালাক্রমে, মানে পর্যায়ক্রমে। কিভাবে আসে? পালাক্রমে। পালাক্রমে মানে কি? পর্যায়ক্রমে। এটা হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পালাক্রমে। এটার ইংরেজি হচ্ছে বাই টার্নস। বাই, পালাক্রমে ইংরেজি কি? বাই টার্নস। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাপিনেস অ্যান্ড সরো কাম বাই টার্নস। হ্যাপিনেস অ্যান্ড সরো কাম বাই টার্নস। হ্যাপিনেস অ্যান্ড সরো কাম বাই টার্নস। সুখ ও দুঃখ পালাক্রমে আসে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি লোকটা উপরে ওঠার জন্য একদম খুব মন প্রাণ দিয়ে চেষ্টা করতেছে, তাই না? খুব মন প্রাণ দিয়ে চেষ্টা করতেছে, ইজন্ট ইট? হ্যাঁ, উপরে ওঠার জন্য। তো আজকের এখনের যে বাক্যটি সেটা হচ্ছে যে তিনি মন প্রাণ দিয়ে চেষ্টা করিলেন। তিনি মন প্রাণ দিয়ে চেষ্টা করিলেন। এই কথাটা কি ঘটনা ঘটার আগে বলা হচ্ছে না ঘটনা ঘটার পরে বলা হচ্ছে? ঘটনা ঘটার পরে বলা হচ্ছে। তাহলে অবশ্যই ঘটনা ঘটার পরে যেটা বলা হয় সেটা অবশ্যই ঘটনা ঘটে গেছে, তার মানে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাই না? ফার্স্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফার্স্ট টেন্স। তো প্রথম বলবে সাবজেক্ট। সাবজেক্টকে তিনি, ইংরেজি কী লিখবো? হি। ভার্ব কি? চেষ্টা করিলেন। ট্রাই অর্থ চেষ্টা করা, তাহলে ফার্স্ট টেন্সে ভার্ব কোন ফর্ম বলবে? ফার্স্ট ফর্ম। চেষ্টা করিলেন, ট্রাইড, TRIED, ট্রাইড। হি ট্রাইড। কেমনভাবে চেষ্টা করিলেন? প্রাণপণ। এটা হচ্ছে প্রাণ, মন প্রাণ দিয়া, মন প্রাণ দিয়া যে কথা, প্রাণপণ এটাও কি একই কথা, মন প্রাণ দিয়া। তার মানে এটা কেমনভাবে চেষ্টা করিলেন, চেষ্টা করা ক্রিয়াটার উপায় বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মন প্রাণ দিয়া। হার্ট অ্যান্ড সোল। হার্ট অ্যান্ড সোল। He tried heart and soul. He tried heart and soul. He tried heart and soul. তিনি মন প্রাণ দিয়া চেষ্টা করিলেন। He tried heart and soul. কি দেখতে পাচ্ছি মেয়েটি হঠাৎ কেঁদে ফেললো, তাই না? স্বাভাবিক অবস্থা থেকে হঠাৎ কেঁদে দিল মেয়েটি। তাহলে বাক্যটা কি? হঠাৎ মেয়েটি কাঁদিয়া ফিরিল। হঠাৎ মেয়েটি কাঁদিয়া ফিরিল। কেঁদে ফেলার আগে বলা হচ্ছে না কাঁদার পরে বলা হচ্ছে? কাঁদার পরে বলা হচ্ছে, ঘটনা ঘটার পর। তাহলে এটাও কি হবে? ফার্স্ট ইনডিফিনিট হবে, ইজন্ট ইট?
ফার্স্ট ইনডিফিনিট। তো এখানে সাবজেক্ট কি? মেয়েটি। ক্রিয়া কি? কাঁদিয়া ফিরিল। কখন? কিভাবে? হঠাৎ। কেঁদে ফেলা ক্রিয়াটাকে মডিফাই করছে হঠাৎ দ্বারা। এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং এটা বসবে বাক্যের শুরুতে। অল অ্যাট ওয়ান্স। অল অ্যাট ওয়ান্স মানে হঠাৎ। অল অ্যাট ওয়ান্স মানে কি? হঠাৎ। অল অ্যাট ওয়ান্স অর্থ কি? হঠাৎ। এখন আসবে সাবজেক্ট, দি গার্ল। অল অ্যাট ওয়ান্স দি গার্ল কাঁদিয়া ফেলিল। এই কাঁদিয়া ফেলা, হঠাৎ কেঁদে ফেলা, এটারও একটা বারবার ফ্রেজ আছে। বার্স্ট ইনটু টিয়ার্স। এ বার্স্ট ইনটু টিয়ার্স এটাও একটা ফ্রেজ, কেঁদে ফেলা। এটার প্রেজেন্ট ফর্মও বার্স্ট ইনটু টিয়ার্স, ফার্স্ট ফর্মও বার্স্ট ইনটু টিয়ার্স, ফার্স্ট পার্টিসিপেল ফর্মও বার্স্ট ইনটু টিয়ার্স। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট টেন্সে ক্ষেত্রে অ্যাজ বা ইয়েস যোগ হয়। যাই হোক, অল অ্যাট ওয়ান্স দি গার্ল বার্স্ট ইনটু টিয়ার্স এটা ভার্বাল ফ্রেজ, আর অল অ্যাট ওয়ান্স এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হঠাৎ মেয়েটি কাঁদিয়া ফেলিল। দি গার্ল, অল অ্যাট ওয়ান্স দি গার্ল বার্স্ট ইনটু টিয়ার্স। অল অ্যাট ওয়ান্স দি গার্ল বার্স্ট ইনটু টিয়ার্স। অল অ্যাট ওয়ান্স দি গার্ল বার্স্ট ইনটু টিয়ার্স। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে এই পাঁচটি বাক্যকে টেন্সের উপর ভিত্তি করে ইংরেজি করলাম। পাশাপাশি প্রত্যেকটি বাক্যে একটি করে আমরা কী পেলাম? অ্যাডভার্বিয়াল ফ্রেজ পেলাম। প্রথম বাক্য পেলাম স্বাধীনভাবে, অ্যাট লার্জ। দ্বিতীয় বাক্য পেলাম একে একে, ওয়ান বাই ওয়ান। তৃতীয় বাক্য পেলাম পালাক্রমে, বাই টার্নস। তারপরে বাক্য পেলাম মন প্রাণ দিয়ে, হার্ট অ্যান্ড সোল। তারপর বাক্য হঠাৎ, অল অ্যাট ওয়ান্স। Okay, my dear student, thank you once again for joining the class. See you again in the next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum.